Assalamualaikum. So welcome my dear lovely viewer Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশ স্যার মোহাম্মদের একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এবারে এসএসসি পরীক্ষায় সাকসেসফুল হয়েছো সবারই কিন্তু কংগ্রাচুলেশন, অভিনন্দন। আর তোমরা যারা সাকসেসফুল হতে পারো নাই তোমাদেরকে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। তোমাদের অনেক ভুল ভ্রান্তি থাকতেও পারে, তাহলে অবশ্যই যারা সাকসেসফুল তাদেরকে শুভেচ্ছা, আর যারা সাকসেসফুল হতে পারো না সমবেদনা জানিয়ে আজকে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। যে বিষয়টি তোমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় সেটা কি? সেটা হচ্ছে বন্ধুরা চেঞ্জিং সেন্টেন্স। হাউ টু চেঞ্জ, সেখানেও 5 রুলস 10 মার্ক 100% কনফার্ম। তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে রয়েছো সবারই কিন্তু এই বিষয়টি কমন রয়েছে, অত্যন্ত ইম্পর্টেন্ট এই বিষয়টি জানতে সঙ্গে থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। So now talk now go to our whiteboard try to understand today's lesson. Changing or transformation sentence, how to change in English grammar, কিভাবে চেঞ্জ করলে কিভাবে প্র্যাকটিস করলে 10 in 10 10 এর মধ্যে 10ই পাবো, যেটা তোমার জিপি 5 পাওয়ার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আর বুঝলাম সঙ্গে থাকবে 6 থেকে 12 ক্লাসে যারা এসএসসি এবং এইচএস 2026 সালে ফাইনাল পরীক্ষা দেবা সবার জন্য কিন্তু বিষয়টি ইম্পর্টেন্ট হয়েছে। সেটা চেঞ্জিং সেন্টেন্স রোলস প্র্যাকটিস। কিভাবে চেঞ্জ করলে বা প্র্যাকটিস করলে 10 in 10 100% কনফার্ম পাবা। সেখানেও অনলি 5 রুলসে অর্থাৎ 10 মার্ক পাবা, অর্থাৎ যেটা জিপিএ 5 পাওয়ার ইম্পর্টেন্ট। আমাদের ভিডিও হল 274 274তম ভিডিও। তাহলে চেঞ্জিং সেন্টেন্স মানে তো আমরা সবাই জানি যে এখানে গ্রামারে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তাহলে প্রথমে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। জানতে থাকবে সিরিয়াস প্রবলেম, এক্সক্লেমেটরি, তাহলে আছে কি অ্যাসার্টিভ, তাহলে অ্যাসার্টিভ থেকে আমাদের এক্সক্লেমেটরি তৈরি বা চেঞ্জ করার কথা বলছে। তাহলে এখন দেখো বন্ধুরা যে আমরা তাহলে কিভাবে আমরা চেঞ্জ করব। তাহলে আমরা প্রথমে আমরা কি দেব, হোয়াট এ সিরিয়াস প্রবলেম, ট্রাফিক জ্যাম, ওকে ইজ। আর দেখো বন্ধুরা যে এক্সক্লেমেটরি করার সময় আমাদের হট বা হাও লাগে, এ বা অ্যান লাগে, তারপরে অ্যাডজেক্টিভ, নাউন, সাবজেক্ট প্লাস ভার্ব, আমরা বিশেষ চিহ্ন দেব। অবশ্যই কি স্ট্রাকচারটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা এবার ইট হ্যাজ বিকাম এ কমন অ্যাফেয়ার ইন দ্য মোস্ট অফ দ্য সিটিজ অ্যান্ড টাউন। কমপ্লেক্স, তাহলে এটা আছে কি? এটা আছে অবশ্যই সিম্পল আছে। তাহলে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স আমরা কিভাবে চেঞ্জ করব জানতে দেখো বন্ধুরা। তাহলে এখানে আমরা প্রথমে আমরা দেবো কি যে ইট হ্যাজ বিকাম অ্যান অ্যাফেয়ার, একটি বিষয় হয়েছে। এবার হচ্ছে বন্ধুরা যে হুইচ অথবা আমরা দ্যাটও দিতে পারি, কিন্তু দ্যাট ইজ কমন, এরা কমন রয়েছে কোথায়? ইন দি মোস্ট অফ দ্য সিটি অ্যান্ড টাউন, ওকে, শহর এবং নগরে একটি কমন রয়েছে। তাহলে কমপ্লেক্স করার সময় আমাদের কিন্তু ডবল সাবজেক্ট, ডবল ভার্ব লাগে এবং সেটা প্রয়োজন অনুযায়ী আমাদের রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করতে হয়। যেমন হুইচ অথবা দ্যাট বসবে, যেটি ব্যক্তি বা বস্তু হলে, ব্যক্তি হলে হু হবে, আর বস্তু হলে হুইচ অথবা দ্যাট হয়। বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। এবার সামটাইমস দিস জ্যাম ইজ টু অ্যাকিউট ফর আস টু টলারেট নেগেটিভ। তাহলে এখন বলছো কি যে সামটাইমস আমরা লিখবো sometimes this jam is so acute that, okay,
দ্যাট। এবার নেগেটিভ আমাদের কাছ থেকে এখানে কিন্তু ফর আস আছে, তাহলে আমাদের জন্য, তাহলে মানে আমরা, তাহলে আমরা উই দেব। এবার ক্যান নট টলারেট, টলা টলারেট ইট, এটা আমরা সহ্য করতে পারি না। তার মানে কি, সামটাইমস দিস জ্যাম ইজ সো অ্যাকুরেট, এত তীব্র হয়, দ্যাট উই ক্যান নট কি টলারেট, কমপ্লেক্স হয়েছে এবং সেই সাথে কিন্তু আমাদের নেগেটিভও হয়েছে। সিম্পল থেকে আমাদের কিন্তু কমপ্লেক্স করেছে, সেই সাথে দুটো হয়েছে কি নেগেটিভ এবং কমপ্লেক্স। ওকে, এখন বলতে বলতে ইট কিলস আওয়ার ভ্যালুয়েবল টাইম, ইন্টিগ্রেটিভ। তাহলে ইন্টিগ্রেট করার সময় আমাদের কি দরকার, অক্সিলারি ভার্ব। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নেই, মূল ভার্ব আছে। তাহলে তখন আমরা কিভাবে লিখবো, তখন আমরা ডাজ নট দেবো। কি দেবো, ডাজ নট ইট কিল আওয়ার ভ্যালুয়েবল টাইম। প্রথম চিহ্ন দিলাম, তাহলে নেগেটিভ এবং ইন্টিগ্রেটিভ একসাথে হলো, কিন্তু বুঝে এটা দেখো বন্ধুরা, যে ভার্ব প্রেজেন্ট টেন্স হলে ডু নট বা ডাজ নট, পাস্ট টেন্স হলে ডিড নট হয়, তাহলে প্রেজেন্ট টেন্স তাহলে ডাজ নট হবে, এবং নেগেটিভ এবং ইন্টিগ্রেটিভ একসাথে হবে। এবারে বলছে বন্ধুরা যে বাই টেকিং সাম প্র্যাগমেটিক স্টেপস উই ক্যান সলভ দিস প্রবলেম কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড করার সময় আমাদের আছে কিন্তু সিম্পল, তাহলে কম্পাউন্ড করবো, কিভাবে করবো এবার দেখো বন্ধুরা, তাহলে কি আসবে যে উই টেক সাম pragmatic steps and can solve this problem. এই সমস্যাটি আমরা সমাধান করতে পারবো। কম্পাউন্ড, আমরা কি পূর্ব ব্যবস্থা গ্রহণ করব, and we can solve this problem, এবং এই সমস্যাটি আমাদের সমাধান করতে পারবো। ওকে, তাহলে অবশ্যই আমরা বিষয়টি বুঝছি। এবারে আমরা বন্ধুরা যাব যে পরবর্তী অংশে, সেটা হচ্ছে বন্ধুরা যাদের সঙ্গে থাকবে দেখো বন্ধুরা, এবারে আমাদের বলছে লেট আস কনস্ট্রাক্ট মোর কি ওয়াইড রোড অ্যাসার্টিভ। আমাদের কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এখানে কি এবার আমরা এফ নম্বরে লিখবো কি যে উই শুড কি কনস্ট্রাক্ট ওয়াইড রোড, আমাদের উচিত কি প্রশস্ত চওড়া রাস্তা নির্মাণ করা। তাহলে উই শুড কনস্ট্রাক্ট ওয়াইড রোড, চওড়া রাস্তা কি তৈরি করতে হবে। এবারে আমাদের বন্ধুরা আছে কি জি নাম্বারে বলছে বন্ধুরা, যেখানে ল শুড বি ইমপ্লিমেন্ট টু ইনশিওর পানিশমেন্ট ইন্টিগ্রেটিভ। তাহলে এখন দেখো বন্ধুরা, যেখানে কিন্তু অক্সিলারি ভার্ব কিন্তু আমাদের কি শুড রয়েছে, অক্সিলারি ভার্ব আছে, তাহলে এবার আমরা লিখবো কি যে শুডেন্ট, তাহলে শুডেন্ট ল বি implemented to ensure punishment. ওকে, তাহলে এখানে আমাদের যারা অন্যায় করবে তাদেরকে কি অবশ্যই শাস্তির জন্য আইন কার্যকরী করা উচিত নয়, কি এখানে শুড নট দিয়ে দিলাম, অবশ্যই আমরা বুঝতে পারছি। এবার থেকে 23 নম্বরে বলা হয়েছে বন্ধুরা, ড্রাইভার হু আর এক্সপিরিয়েন্স শুড বি গিভেন লাইসেন্স, অর্থাৎ যে ড্রাইভাররা অভিজ্ঞ তাদেরকে লাইসেন্স দেওয়া উচিত। এখানে কিন্তু কমপ্লেক্স রয়েছে, সিম্পল চেঞ্জ করবো আমরা। তাহলে এখানে বন্ধুরা কি যে এক্সপিরিয়েন্স, আমরা যারা এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্সড ড্রাইভার্স এখানে কি শুড বি
গিভেন লাইসেন্স, তাদের লাইসেন্স দেওয়া উচিত। এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞ ড্রাইভার, তাদেরকে শুধু লাইসেন্স দেওয়া উচিত, সিম্পল। ওকে, এবার হচ্ছে বন্ধুরা আমাদের আই নম্বর হচ্ছে নাথিং বাট পাবলিক অ্যাওয়ারনেস ক্যান সলভ এ গ্রেট এক্সটেন্ট, অর্থাৎ সচেতনতা ছাড়া কিন্তু এই সমস্যার সমাধান করা যাবে কি। ওকে, তাহলে আমরা কি নাথিং বাট থাকলে আমরা অনলি দেবো, তাহলে আমরা কি দেবো, অনলি পাবলিক অ্যাওয়ারনেস ক্যান সলভ ইট টু এ গ্রেট এক্সটেন্ট, অর্থাৎ জনসচেতনতাই এই সমস্যার সমাধান করতে পারে। ওকে, এবং শেষে আমাদের রয়েছে বন্ধুরা যে দেন লাইভ ইন ঢাকা সিটি, তাহলে আমরা লিখবো কি, দেন লাইভ ইন ঢাকা সিটি, এখানে নেগেটিভ করার কথা বলছে, তাহলে হচ্ছে উইল বি এবারে বোরিং, অর্থাৎ নেগেটিভ করার কথা বলছে। এনজয়েবল এর বিপরীত শব্দ হলো বোরিং। তাহলে নিশ্চয়ই আজকের ভিতরে তোমরা জানতে পারলে চেঞ্জিং সেন্টেন্স কিভাবে প্র্যাকটিস করলে তোমরা 10 in 10 100% কনফার্ম পাবা। ভিডিওটি কেমন লাগলো, এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।